আজকে কিন্তু মাদের ছুটি দিবস। দল বলে কোথায় চলে গেলাম আর কি কি কিনলাম সেটাই তোমাদেরকে বলবো। হ্যালো, আসসালামু আলাইকুম, দিস ইজ মিম ফ্রম মিমস ব্লগ। ছোটবেলা থেকেই কিন্তু আমার মনে হতো কোনো বিশেষ দিবসের আগে বা কোনো সেলিব্রেশনের আগে তার জন্য যে প্রিপারেশন সেগুলোর জন্য কিন্তু আরও বেশি এক্সাইটমেন্ট লাগতো। সেই ছোটবেলার জিনিস কিন্তু ধীরে ধীরে বড়বেলায় এখনও মনে হচ্ছে, তবে সংখ্যাটা একটু কমে গিয়েছে। যাই হোক, আজকে যেহেতু বললাম মাদের ছুটি দিবস, আমরা কিন্তু আমাদের ছোট্ট গ্যাদা বাচ্চাদেরকে নিয়ে আসিনি, কারণ ওদেরকে নিয়ে কিন্তু শপিং করা বেশ মুশকিল। কারণ যেই ওয়েদার রে ভাই, এই ওয়েদারে কিন্তু বাচ্চা নিয়ে যাওয়া একটু টাফই হয়ে যায়। আজকে কিন্তু মেইন উদ্দেশ্য ছিলই শাড়ি। শাড়ি আমরা কিন্তু পছন্দ করে একই রকমের একই প্যাটার্নের শাড়ি কিনবো, কিন্তু যেই দোকানটায় ঢুকলাম, ভাই রে ভাই, এত এত বেশি শাড়ি কালেকশন। আসলে ওই যে বলে, অপশন এত বেশি থাকলে তখন কিন্তু চুজ করা অনেক বেশি টাফ হয়ে যায়। আর শাড়িগুলো একটার থেকে আরেকটা কিন্তু বেশ সুন্দর, আর আমার কাছে মনে হলো অনেকটাই রিজনেবল। তাই কিন্তু আমরা ঘুরে ঘুরে বেশ জিনিস দেখছিলাম, তবে এত কনফিউশনে ভুগছিলাম। আচ্ছা, তোমরা গেস করো তো কোন শাড়িটা কিনেছিলাম? আমি আর আমার মিম ভাবি আমরা কিন্তু একই শাড়ি, একই প্যাটার্নের শাড়ি দুটো কিনেছিলাম। আর শাড়ি দুটো কিন্তু বেশ সুন্দর ছিল, যদিও কালার অন্য চিন্তা করে গেলেও এত সুন্দর কালার দেখে কিন্তু আর পিছু হাঁটতে পারলাম না, তো কিনেই ফেললাম। সব থেকে ভালো লাগার বিষয় হচ্ছে এটা যে এখানে শুধু শাড়ি বা কাপড়ের শপিংয়ের জন্যই না, এখানে কিন্তু সব ধরনের আপনার সুই থেকে সুতা শুরু করে সব কিছু কিন্তু এখানে পাওয়া যায়। তো আমরা শপিং তো শুধু শাড়ির করব না, আরও বিভিন্ন জিনিস দেখব। তো সেই উদ্দেশ্যে আমরা কিন্তু ধীরে ধীরে আমরা চলে যাচ্ছিলাম। ও বাই দ্য ওয়ে, এখানে কিন্তু সব থেকে যেটা ভালো লাগলো, এখানে কিন্তু ম্যাচিং ব্লাউজও ছিল। আসলে আমাদের এই প্রবাস জীবনে টেইলারিং জিনিসটা কিন্তু বেশ প্যারাদায়ক। সেই ঝামেলা থেকে মুক্তি পাওয়ার জন্য এরকম রেডিমেড ব্লাউজ যদি থাকে, তার থেকে কিন্তু ভালো কিছুই হতে পারে না। আর শপিং করতে করতে একটু কোকারিজ না দেখলে হয় বলো? আমরা কিন্তু চলে গেলাম, আর দেখে আমার পুরাই মনে হলো যে এটা না হয় একদম বাংলাদেশে চলে আসলাম। ওই যে তোমাদের মনে আছে ছোটোবেলাতে আমরা কিন্তু নিউ মার্কেটের একটা সেকশনে যেতাম, ওখানে অনেক অনেক জিনিস পাওয়া যেত। আমার কিন্তু একদম ওরকমই মনে হলো যে নিউ মার্কেটের সেই জায়গাটায় চলে এসেছি। ভাই, যেহেতু আজকে গার্লস ডে আউট, আজকে কিন্তু জমিয়ে আড্ডা হবে। সো শপিং করার পরে কিন্তু অনেক সুন্দর একটা জায়গায় চলে গেলাম, আর অনেক ধরনের স্ন্যাক্স ছিল, যেই স্ন্যাক্সগুলো বেশিরভাগই আমরা মেয়েরা কিন্তু পেলে একদম খুশি হয়ে যায়। তো সেই জায়গায় যে আড্ডা গল্প হলোই। আর এই যে দেখছো ওয়েদারটা কীরকম, এত বেশি গ্লুমি ছিল, মনে হচ্ছে এখনই বৃষ্টি পড়বে। যাই হোক, সব কিছু শেষ করে আমরা ধীরে ধীরে কিন্তু বাড়ির পথে রওনা দিয়ে দিলাম। আসলে মায়ের মন, নিজের জন্য কিন্তু শুধু কেনাকাটা করা যায় না। আমি কিন্তু অনেক খুঁজে খুঁজে বাচ্চার জন্য জিনিসপত্র কিনে ফেললাম। গল্প করতে করতে কিন্তু আমার বিদায়ের পালাও চলে এসেছে। গেস করো তো এই জিনিসগুলো কি? আমার এই ছোট ছোট ভিডিওগুলো ভালো লাগলে পাশে থেকে লাইক করো। দেখা হবে নেক্সট ব্লগে। টাটা, আল্লাহ হাফেজ।